नमस्कार আমি অরূপ কুমার শাস্ত্রী। আজকে যে আলোচনাটা করব মানুষ গোচর ফলটা দেখে না। আজকে কিন্তু রবি মানে এই মাসটা মার্চ মাসে রবি আর শনি কিন্তু যুক্ত হয়ে গেল কুম্ভ রাশিতে। রবি শনি যুক্ত হওয়া কিন্তু খুব একটা ভালো নয়। কুম্ভ রাশিতে গোচরে যে রবি শনি যুক্ত হয়েছে এর প্রভাব কিন্তু মার্চ মাসে খুব একটা ভালো হবে না। কোন কোন রাশির ক্ষেত্রে সেইটা নিয়ে আলোচনা করব। গোচর ফলটা কিন্তু আমাদের মারাত্মক, কারণ জীবনে চলার পথে কিন্তু গোচরটা দেখতে হবে। রবি শনি ২০ যোগ বলা হয়, সেই ২০ যোগ সৃষ্টি হয়েছে কুম্ভ রাশিতে। এর প্রভাবে কিন্তু কোন কোন রাশির ক্ষেত্রে নেগেটিভ হবে সেইটা জানা খুব দরকারি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব ভালো সময় না এসে খারাপ দিন আসতে চলেছে। এই মার্চ মাসটা খুব সতর্ক হয়ে চলতে হবে, না হলে কিন্তু তার রাজ্যকারক গ্রহ রবির সাথে শনি যুক্ত হওয়ার ফলে কিন্তু সেই জায়গাটা কিন্তু নেগেটিভ প্রভাব দেবে। আবার কিছু কিছু রাশির কিন্তু প্রচণ্ড উন্নতিও হবে এর প্রভাবে। যাদের রবি এবং শনি খুব বলবান আছে, যাদের রবি শনি ২০ যোগ গোচরের সৃষ্টি করলেও রবিও বলবান জন্মছকে এবং শনিও বলবান আছে, তাদের কিন্তু এইটা ভালো ফল দেবে। যেমন বৃষ রাশির ক্ষেত্রে এইটা কিন্তু ভালো ফল দেবে যদি তার রবি এবং শনি খুব বলবান থাকে। যে যে রাশির খুব বলবান যদি থাকে, যেমন তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই মার্চ মাসটা খুব ভালো সময়, এবং রবি শনি যদি তাদের ছকে যদি বলবান থাকে তাহলে কিন্তু আরও বেশি উন্নতি, আরও বেশি কিন্তু ডেভেলপমেন্ট আসবে। এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে, জন্মছকটাকে বিশ্লেষণ করতে হবে। রবি শনি ২০ যোগ দেখে কিন্তু আমাদের দুঃখ পাওয়ার কিছু নেই, এইটা কিন্তু নেগেটিভ কি পজিটিভ তার জন্মছকে যদি রবি বলবান থাকে, শনি বলবান থাকে, তাহলে কিন্তু খুব ভালো ফল দেবে। আবার ধনু রাশির ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে যদি তার রবি খুব ভালো পজিশানে থাকে। কিন্তু ওভারঅল দেখতে গেলে একটু সাবধানতা সব রাশিরই অবলম্বন করা উচিত, কারণ রবি শনি ২০ যোগ এই মাসটা কিন্তু তাদের সাবধানতা অবলম্বন করে চলা উচিত। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো, যদি তার রবি বলবান থাকে তাহলে কিন্তু প্রচুর উন্নতি করবে, ইন্টারভিউ কিন্তু চান্স পাবে, চাকরির পরিবর্তন কিন্তু খুব ভালো হবে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর মানুষের জীবনে খারাপ দিন আসে তার জন্মছকটাকে বিশ্লেষণ করতে হবে। আমরা রবি শনি ২০ যোগ বললাম, কিন্তু রবি যদি তার ভালো পজিশানে থাকে, শনি যদি ভালো পজিশানে থাকে, তাহলে সেই ২০ যোগ কাজে লাগে না। মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়, কারণ দ্বিতীয় স্থানে শনি এইবার তার থেকে দূরে চলে যাবে মার্চের ৩১ তারিখের পর থেকে, তাহলে তার ৭.৫ থেকে মুক্তি পেয়ে যাবে। তাই মকর রাশির আর ১ মাস একটু সাবধানতা অবলম্বন করে চলা উচিত, তারপরে কিন্তু সময়টা খুব ভালো আসছে। তাছাড়া মকর রাশির যদি শনি বলবান থাকে, রবি এবং বৃহস্পতি বলবান থাকে, দ্বিতীয় স্থানে রবি শনি যেহেতু সংযোগ হয়েছে সেটা কিন্তু ভালো ফল দেবে, কিন্তু সবচেয়ে বেশি ভালো ফল দেবে মার্চ মাস থেকে। আবার আমরা দেখেছি যদি এইটা অষ্টম স্থানে হয় রবি শনি ২০ যোগ, যেমন আমাদের হিসেব মতন কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো নয়। কর্কট রাশির নবম স্থানে কিন্তু রয়েছে, মকর না নবম না অষ্টম স্থানে রয়েছে, অষ্টম মানে মারক। তাহলে কর্কট রাশির কিন্তু এই ১ মাস খুব সতর্কতা অবলম্বন করে চলা উচিত, কারণ অষ্টমে রয়েছে, জায়গাটা কিন্তু খারাপ হয়ে গেল। এইগুলোই বিশ্লেষণগুলো দেখতে হয়। এই ১ মাস কিন্তু কর্কট রাশির সাবধানতা অবলম্বন করে চলা উচিত। আর আমাদের ক্ষেত্রে দ্বাদশ স্থানেও যদি নেগেটিভ গ্রহ থাকে বা ষষ্ঠ স্থানে নেগেটিভ গ্রহ থাকে তাহলে কিন্তু বাজে ফল দেয়। ষষ্ঠ মানে কন্যা রাশি,
কন্যা রাশির ষষ্ঠ স্থানে রবি শনি বীজ যোগ সৃষ্টি করে আছে। তাই কন্যা রাশির লোকেদের কিন্তু এই মাসটা সাবধানতা অবলম্বন করা উচিত। এই মাসটা মানে মার্চ মাসটা সাবধানতা অবলম্বন করে চলা উচিত। যে কোনো কাজে খুব সাবধানে অবলম্বন করে উচিত এবং ব্যবসা করলে নতুন ব্যবসা 1 মাস বাদে করা উচিত এবং কর্মক্ষেত্রে একটু ভুলভাল ডিসিশন যাতে না নেয় সেই দিকটা দেখা উচিত। এগুলো মাথায় রেখে কিন্তু এগোতে হবে, না হলে কিন্তু সময় কিন্তু তাকে ছেড়ে কথা বলবে না। আমাদের মানুষের জীবনটা কিন্তু সবসময় বিবেচনা করা উচিত যে আমার জীবনে সাকসেস আসবে, তো এই গোচর ফলটাও কিন্তু দেখে নেওয়া উচিত। আর আমি তো সিটিভিএনে প্রতি রবিবার 1:35 আপনারা লাইভ দেখছেন আমার অনুষ্ঠান। সিটিভিএনে প্রত্যেক রবিবার 1:35 লাইভ দেখবেন, তার সাথে আমার ইউটিউব চ্যানেলটাও দেখতে থাকবেন। নানান আলোচনার মাধ্যমে আপনাদের বলে থাকি, নানান দিক আপনাদের কিন্তু দিশা দিয়ে থাকি। আর আপনারা জানেন যাদের সাথে আমি দেখি বা যাদের জন্মছক বিশ্লেষণ করি তাদের পাশে কিন্তু চিরকাল আমি থাকি, কিন্তু বন্ধুর মতন। আবার দেখতে গেলে আমাদের জন্মছকের দ্বাদশ স্থান, যেহেতু আমাদের মীন রাশির দ্বাদশে এই সৃষ্টি হয়েছে, মীন রাশির কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে চলা উচিত এই মাসটা। রবি শনি বীজ যোগ, তাহলে গোচরে পরিবর্তন রবি শনি বীজ যোগ কিছু রাশির ক্ষেত্রে ভালো, কিছু রাশির ক্ষেত্রে খারাপ আমি বিশ্লেষণ করে দিলাম। কিন্তু আমার জন্মছকটাকে দেখতে হবে, রবি শনি বলবান আছে কিনা সেইটা দেখতে হবে, তাহলে তার নেগেটিভ ফল কিন্তু অতটা আসবে না। এই জায়গাগুলোকে দেখুন, দেখবেন অবশ্যই আপনাদের জীবনে সাকসেস আসবে। আর আমার অনুষ্ঠান তো দেখছেনই সিটিভিএনে দুপুর 1:35, তার সাথে আমার এই অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই অনেক কিছু নতুন নতুন জিনিস আপনারা জানতে পারবেন। আজ এই বলে শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।